আর আমরা এখন এই যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখানে বাসের দেখো একটা সেতু করা আছে, বেশ সুন্দর। আর বাচ্চাগুলো তো আমাদের মানে এখানে এসে ছুটোছুটি করছে। সন্ধে হয়ে গেছে তো, তাই তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না। আর দেখতেই পাচ্ছ যেদিকে তাকাবে সেই দিকেই তোমার গাঁদা ফুল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বনলতার রেস্টুরেন্ট। আর জানো তো এখানের মূল আকর্ষণ হচ্ছে তোমার এখানকার নিরিবিলি পরিবেশ, আর হচ্ছে তোমার এখানকার খাবার দাবার। এখানকার খাবার দাবার নাকি দারুণ টেস্ট, কিন্তু আমরা খেতে পারবো না, কারণ এখন তো সন্ধে। আর আমরা ভেবেছিলাম যে সকালে আসলে এখানে হয়তো আমরা লাঞ্চটা করতাম, কিন্তু যাই হোক অন্য একদিন আসবো, এখন হবে না, আজকে আমাদের ট্রেন আছে তাই। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক, দেখো সামনেই। আর বাচ্চাগুলো আমাদের জানো তো এখানে পার্কে এসে দোলনাতে চেপে আর কিছুতেই নামতে চাইছে না। আর এখানকার আরেকটা মূল আকর্ষণের জিনিস হচ্ছে জানো তো এখানকার পিঠে, একদম মানে হাতে তৈরি করে দিচ্ছে। দেখো গরম গরম পিঠে, চলো তোমাদেরকে একটু নিয়ে যায় দেখায়। এই পিঠেটা আমরা এখানে খেলাম, অসাধারণ পিঠে। আর এই হচ্ছে দেখো ঢেকি, আর ঢেকিতে দেখো এই যে তোমার চাল ওরা তোমার গুঁড়ো করে রেখেছে, চাল গুঁড়ো দেখো। আর গরম গরম পিঠে বানিয়ে দিচ্ছে এই মাসিরা। কিন্তু রাত হয়ে গেছিলো তো, তাই অনেক ধরনের পিঠে শেষ হয়ে গেছে, শুধু পাটিসাপটা বেঁচে ছিল, তাই আমরা এখানে পাটিসাপটা অর্ডার করলাম দেখো। আর অসাধারণ পিঠের স্বাদ এখানে, জানো তো আমি বলবো তোমরা এখানে আসলে একবার কিন্তু পাটিসাপটাটা ট্রাই করো, দারুণ, মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে। আমি কিন্তু এত সুন্দর পিঠে কোথাও খাইনি কোনো দিনও। আর এখানে দেখো এই যে হচ্ছে বনফায়ার তোমার, যারা এখানে আছে রাত্রেবেলা। আর আমার হাতে এই যে চলে এসছে এখন গরম গরম পাটিসাপটা।